Нам нужно будет, Валерия, еще определиться. গ্রিনল্যান্ড নিয়ে পশ্চিমাদের সাথে যুদ্ধে প্রস্তুত রাশিয়া। হঠাৎ করেই রাশিয়ার এমন হুমকি রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডের সম্পদের দিকে। অনেকদিন ধরেই ডেনমার্ক আর আমেরিকার মধ্যে এ নিয়ে চলছে বাদানুবাদ। এরই মধ্যে হঠাৎ মঞ্চে প্রবেশ করল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। দ্বীপটিকে কেন্দ্র করে এবার সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে জড়াতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার হুঁশিয়ারি, গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতি বৃদ্ধি পেলে প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নেবে রাশিয়া। এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গ্রিনল্যান্ডে তেল এবং গ্যাসের মজুদ সীমাহীন। শুধু তাই নয়, এখানে সবুজ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় বিরল মাটির উপকরণ এবং কাঁচামালের সরবরাহ বিশাল। শুধু আমেরিকা বা রাশিয়ার নয়, গ্রিনল্যান্ডের দিকে নজর আছে চীনেরও। সেখানে উপস্থিতি বাড়াতে চাইছে চীনও। বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের রপ্তানির বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ বেইজিংয়ের হাতে। আর সেই কারণে ট্রাম্প ভাবছেন গ্রিনল্যান্ড কিনলে প্রযুক্তি এবং বিরল খনিজের উপকরণের দিক থেকে বিশ্বে চীনের আধিপত্য বিস্তার বন্ধ করতে পারবেন। কিন্তু রাশিয়াই বা কেন ছাড়তে যাবে এই সোনার হরিণকে? বুধবার মস্কোতে রুশ আইন প্রণেতাদের লাভরভ বলেছেন, গ্রিনল্যান্ডে যদি সামরিকীকরণ করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক সামরিক সক্ষমতা তৈরি করা হয়, তাহলে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো। এর মধ্যে সামরিক এবং প্রযুক্তিগত ব্যবস্থাও থাকবে। তার মতে, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডকে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে হবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে বলেও অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রীর। গ্রিনল্যান্ডও স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনাতেই নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না। সম্প্রতি গ্রিনল্যান্ডে ছোট ছোট সেনাদল পাঠিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের সাথে আর্কটিক দ্বীপ যুক্ত করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় ৫৭,০০০ মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ নিজস্ব প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা নিজেরাই করে থাকে। বর্তমানে পুরো দ্বীপ এলাকায় মাত্র ২টি খনি সক্রিয়। যদিও গত মাসে গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছেন। এর মাধ্যমে সেখানে বৃদ্ধি পাবে মার্কিন প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনল্যান্ডের প্রচুর খনিজ সম্পদ এখনও অব্যবহৃত থাকায় দ্বীপাঞ্চলটি এক অতুলনীয় সুযোগ তৈরি করে দিয়েছে। পশ্চিমা বিশ্বের আগামী কয়েক দশকে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে, তার সবটাই সরবরাহ করতে পারবে গ্রিনল্যান্ড। এর সক্ষমতার ধারে কাছে কেউ নেই। জোহরা চৌধুরী সেতু, ৭১।